আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা বলো তো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়? বাংলা থেকে মানে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসে, ইংরেজিতে কেমন প্রশ্ন আসে? আচ্ছা, সাধারণ জ্ঞান সাবজেক্ট তো আমাদের নাই, আমাদের তাও আনুমানিক পড়ে যেতে হবে, কিন্তু প্রশ্ন কেমন আসবে? আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অবশ্যই চান্স পেতে চাই, তাও একটা ভালো কলেজে পড়াশোনার সুযোগটা লাভ করতে চাই। এখন একটা করে দিন পার হচ্ছে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে সময়সীমা, এখান থেকে একটা করে দিন কমে যাচ্ছে, এভাবে দেখতে দেখতে ভর্তি পরীক্ষা চলে আসবে। কিন্তু আমরা কতটুকু প্রস্তুত হতে পারছি? অনেকে বলতে পারো, ভাই আমি জানি না কোন টাইপের প্রশ্ন আসবে, আমি পড়বো কি আনুমানিক? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখিয়ে দিব। অর্থাৎ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আজকের ভিডিওটা পুরোপুরি দেখার পর একটা শিক্ষার্থী বলতে পারবে, এখন আমি জানি আমাকে বাংলায় কি পড়তে হবে, এখন আমি জানি আমাকে ইংরেজিতে কি পড়তে হবে, এখন আমি জানি আমার যেই সাবজেক্টে সাধারণ জ্ঞানের আমার কোনো সাবজেক্টই ছিল না, সেখানে আমার কি পড়তে হবে আমি অলরেডি জানি। আজকের পর থেকে পুরো দমে প্রিপারেশনটা শুরু করে দিতে পারবে। কারণ কি, আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখাবো। এমনটা না যে 2025-এর প্রশ্ন দেখাবো, কিন্তু আমাদের প্রায় 8 থেকে 9 বছর আগে 2013-14 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল, জানো তো? অবশ্যই তোমরা জানো। সেই শিক্ষাবর্ষের কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করেছি। ওই প্রশ্নগুলো যখনই তুমি দেখবে বাংলা বিষয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসছে, তুমি ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। 2025 সালেও সেম কোয়ালিটির প্রশ্ন আসবে। ইংরেজিতে কি কি প্রশ্ন আসছিল ধারণা হয়ে যাবে। কেন? আমরা এই যে বোর্ড পরীক্ষার আগে বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন পড়ে যায় না, ওই বোর্ড কোশ্চেন পড়ে গেলে আমরা পরীক্ষার হলে মিল পাই না? অবশ্যই মিল পাই। তাহলে 13-14 শিক্ষাবর্ষে সর্বশেষ যেবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল, সেই ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলে অবশ্যই তুমি 2025 সালের পরীক্ষায় মিল পাবে, মাস্ট বি পাবে। তো বেশি কথা না বলে আমরা একটু প্রশ্নগুলো দেখে নিব, এবং এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে। এই মুহূর্তে আমার সামনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা 2013-14 শিক্ষাবর্ষে, অর্থাৎ সর্বশেষ আমাদের 13-14 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষাটা হয়েছিল। এবং আমরা জানি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার সময় আমরা বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাই, যাতে পরীক্ষার হলে আমরা সেম কোয়ালিটির প্রশ্ন কমন পেতে পারি। সেক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নগুলো একটু মাথায় রাখলে তোমরা এই কোয়ালিটির প্রশ্নই পরীক্ষার হলে 2025 সালে ইনশাআল্লাহ তোমরা পাবে। আমরা সরাসরি ডিরেক্টলি প্রশ্ন চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের কমন সাবজেক্ট প্রত্যেকটা গ্রুপের জন্য, সেটা হচ্ছে বাংলা। অবশ্যই আমরা বাংলাটা দেখে নিব। বাংলার ক্ষেত্রে একটু দেখি, অনেকের কনফিউশন থাকে না, অনেকে বলে যে ভাই বাংলা প্রথম থেকে প্রশ্ন আসবে নাকি বাংলা দ্বিতীয় থেকে আসবে। একটু প্রথম প্রশ্নটা খেয়াল করো। জেল আদালতে নালিশ করিয়া নয় উপরের আদালতের হুকুম কার উক্তি? এখন দেখো, এই যে উক্তিগুলো বলা হয়েছে, এটা কোন পত্রের বলো তো? অবশ্যই বাংলা প্রথম পত্রের কোয়ালিটির প্রশ্ন। হ্যাঁ, যদিও তখনকার সিলেবাস আর এখনকার সিলেবাসে মিল নাই, কিন্তু প্রথম প্রশ্নটাই বাংলা প্রথম পত্র থেকে। এখন নিচের প্রশ্নটা দেখো, এটা বাংলা প্রথম পত্র থেকে। এখানে এই সাইডের একটু প্রশ্নগুলো দেখো। এভাবে বাংলায় তোমাকে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের 20টা প্রশ্ন করা হবে, এবং মানবিকের শিক্ষার্থীদেরকে 25টা প্রশ্ন করা হবে। এবং এই 25টা প্রশ্নের ভিতর তোমার বাংলা প্রথম পত্রেও থাকবে, বাংলা দ্বিতীয় পত্রেও থাকবে। বাংলা প্রথম পত্রের তুমি যে চ্যাপ্টারগুলো পড়ে যাবে, ওই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসবে। বাংলা দ্বিতীয় পত্রের তুমি যে অধ্যায়গুলো পড়ে যাবে তোমার বই থেকে, সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। কোনো রাইটিং পার্ট থাকবে না, অর্থাৎ রাইটিং পার্টের কোনো বিষয়াদি তোমাদেরকে ইনশাআল্লাহ পড়তে হবে না। আমাদের যে চ্যাপ্টার ভিত্তিক পড়াগুলো আছে, ওইগুলো পড়ে গেলে ওইখান থেকে টোটাল প্রশ্নগুলো কমন পাবে। এবার আমরা ইংরেজি প্রশ্নটা দেখে নিব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইংরেজির সেই কোশ্চেনটা দেখো। ইন কান্ট্রিজ একটা প্যাসেজ দেওয়া হয়েছে, যেই প্যাসেজটা অবশ্যই আমাদের পাঠ্য বই থেকে থাকবে। 2025 সালে যে প্যাসেজগুলো আসবে সেগুলো তোমার পাঠ্য বই থেকে থাকবে। ওইখান থেকে যে প্যাসেজটা আসবে, সেই প্যাসেজ সম্পর্কিত অনেকগুলো এমসিকিউ তুমি পাবে, অনেকগুলো এমসিকিউ পাবে। এখন শুধুমাত্র প্যাসেজ দিয়েছে মানে যদি ইংরেজি প্রথম পত্র থেকে আসবে এমনটা না, ইংরেজি দ্বিতীয় পত্র থেকেও প্রশ্ন আসবে, গ্রামার সাইড থেকেও প্রশ্ন আসবে। সেক্ষেত্রে অবশ্যই ইংরেজির জন্য ইংরেজি প্রথম এবং দ্বিতীয় দুইটাই তোমাকে পড়ে যেতে হবে, এবং এক্সট্রা কিছু পড়তে হবে না। ইংরেজি দ্বিতীয়র জন্য গ্রামার সাইডটা ফলো করবে, ইংরেজি প্রথম পত্রের জন্য পাঠ্য বইয়ের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো ফলো করবে। ইনশাল্লাহ এখান থেকেই টোটাল প্রশ্নগুলো ইংরেজিতে তুমি কমন পেয়ে যাবে। বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের 20টা প্রশ্ন থাকবে, এবং মানবিকের যারা তাদের 25টা প্রশ্ন থাকবে। এই পাশে দেখো টোটাল 25টা প্রশ্ন, ঠিক আছে? এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সাধারণ জ্ঞান, যে সাবজেক্ট আমাদের নাই কিন্তু প্রশ্ন আসবে। আমরা বুঝতে পারছি না, বাংলাতে তো বুঝলাম বাংলা থেকে প্রশ্ন আসবে, ইংরেজিতে বুঝলাম ইংরেজি থেকে প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞান তো সাবজেক্ট নাই, তাহলে প্রশ্ন আসবে কোন জায়গা থেকে? ক্লিয়ার একটা সমাধান, এবং এই প্রশ্নটা দেখলেই তুমি টোটালি বুঝতে পারবে। দেখো প্রথম প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা দেখো, পরবর্তীতে এই পাশে প্রশ্নগুলো দেখো। ঐতিহাসিক রিলেটেড প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রভাষা রিলেটেড প্রশ্ন, তারপরে প্রাচীন বিষয়াদি সম্পর্কিত প্রশ্ন, টোটাল প্রশ্নগুলোই আছে। এবং শুধুমাত্র যে আমরা সাধারণ জ্ঞানের এই প্রশ্নটাই দেখাচ্ছি এমন না, এই ভিডিওর পরবর্তীতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করব। সেটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞানের সাজেশনটা দিয়ে দিব, যে 2025-এর জন্য তুমি কোন কোন বিষয়গুলো পড়বে, যেখান থেকে তুমি টোটাল প্রশ্নগুলো কমন পাবে। অবশ্যই আমাদের চ্যানেলের উপর সবসময় নজর রাখবে, আমরা সাধারণ জ্ঞানের সাজেশন দিব। আমরা আজকে যেহেতু প্রশ্নগুলো দেখাচ্ছি 2013-14 শিক্ষাবর্ষের, এই প্রশ্নগুলো দেখে তোমাদের আইডিয়া চলে আসবে যে আমাদের 25 সালে আসলে
কোন কোয়ালিটির প্রশ্ন আসতে চলেছে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসলে কেমন হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা আলাদা আলাদা সাবজেক্টের সাজেশন ভিডিও খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপলোড করে দিব। এই পাশে দেখো সাধারণ জ্ঞানের আরও কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক। এখন দেখো শেখ মুজিবুর রিলেটেড এখানে অনেকগুলো প্রশ্ন আসে, ঠিক আছে। এখন এগুলো স্বাভাবিক, 2025 সালে 24-এর গণ অভ্যুত্থানের পরে শেখ মুজিবুর রিলেটেড যে তেমন প্রশ্ন থাকবে না, এটুকু ধরে রাখো। আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন থাকবে, আর রাষ্ট্রভাষা রিলেটেড প্রশ্ন থাকবে, 24-এর গণ অভ্যুত্থান রিলেটেড প্রশ্ন থাকবে। অর্থাৎ সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়গুলোকে বেশি ফোকাস করা হবে, আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলাদা যখন সাজেশনটা আপলোড করব, আমরা এই ভিডিওর পরে আপলোড করে দিব, সেই ভিডিওটা দেখলে তুমি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে মানে সাধারণ জ্ঞানের জন্য আমাকে কি কি পড়তে হবে, ঠিক আছে। সাধারণ জ্ঞানের টোটাল নাম্বার হচ্ছে তোমার 10 নম্বরে তোমার ভর্তি পরীক্ষা হবে, যার জন্য 13-14 শিক্ষাবর্ষের প্রশ্নগুলো ছিল এই যে এরকম, ঠিক আছে। আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড প্রায় প্রশ্নগুলো ছিল, স্বাধীনতা রিলেটেড প্রায় প্রশ্নগুলো ছিল সাধারণ জ্ঞানের উপর, ঠিক আছে। আমরা 2025-এ কেমন প্রশ্ন আসবে সেগুলো ইনশাআল্লাহ তোমাদের খুব দ্রুত বলে দিব। অর্থনীতি আছে, পৌরনীতি আছে, সমাজবিজ্ঞান আছে। অন্যান্য গ্রুপের যারা শিক্ষার্থীরা আছো তাদের ক্ষেত্রেও সেম প্রসেস, তোমরা যেই সাবজেক্টগুলো পড়ে যাবে সেই সাবজেক্ট থেকে তোমাদের ইনশাআল্লাহ প্রশ্ন করা হবে। আশা করি যে কয়েকটা সাবজেক্টের প্রশ্ন আমরা সংগ্রহ করতে পেরেছি, প্রত্যেকটা সাবজেক্ট বিষয়ে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি। এখন বিষয়গুলো ক্লিয়ার না? এখন বুঝতে পারছো না সাধারণ জ্ঞানে কোন কোন বিষয়গুলো পড়ে যেতে হবে? এখন বুঝতে পারছো না বাংলায় কোনগুলো পড়তে হবে? এখন বুঝতে পারছো না ইংরেজিতে কোনগুলো পড়তে হবে? এছাড়াও খুব শীঘ্রই, এই ভিডিওটা শেষ হওয়া মাত্রই খুব শীঘ্রই আমরা সাধারণ জ্ঞানের সাজেশনটা আপলোড করে দিব, যে সাধারণ জ্ঞানে কোন কোন বিষয় আদি সাম্প্রতিক বিষয়ের সাথে মিল রেখে তোমাকে পড়ে যেতে হবে, খুব শীঘ্রই আমরা আপলোড করে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।